হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের দেখাবো চাল কুমড়া দিয়ে মোরাব্বা। এটা তৈরি করা একটু কষ্টসাধ্য, তবে মোরাব্বাটা তৈরি করে একবার খেয়ে দেখুন। অনেক মজা এবং অনেক ভালো একটা খাবার। এই যে দেখুন, আমি একটা পাকা চাল কুমড়ো নিয়েছি। পাকা নিতে হবে এবং এটা আপনি বুঝবেন কী করে, একটা চাল কুমড়োর উপরে দেখবেন পুরা পড়ে গেছে, সেরকম একটা চাল কুমড়ো নিতে হবে। এটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমার একটা কাঁটা চামচ বা কাঁটার সাহায্যে এটাকে কুচিয়ে নিতে হবে। আমি কাঁটা চামচ দিয়ে কুচিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমি সবগুলোকে কুচিয়ে নিয়েছি। এই দেখুন, এমন হবে। এখন আমি একটা পাত্রে নিয়েছি পানি এবং তার ভিতরে নিয়েছি চুন নিয়েছি আমি 2 চা চামচ। এটা দিলে কি হয়, এটা দিলে এটা শক্ত হয় এবং আপনার যখন আপনি মোরাব্বাটা তৈরি করবেন তখন খুব সুন্দর হবে এবং ভিতরে রসালো হবে। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 8 ঘন্টা। ভিজানোর পরে আমি এটাকে সুন্দর করে 8-10 বার ধুয়ে নিয়েছি। সুন্দর করে ধুতে হবে, তা না হলে আপনার চুনের পানি এসে আপনার এই মোরাব্বাটা নষ্ট হয়ে যাবে। এখন আমি একটা পাত্রে নিয়ে নিলাম ঘি। এর ভিতরে আমি চাল কুমড়া কুচিগুলো দিয়ে দেব। এগুলোকে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। এটা বেশি নাড়াচাড়া করা যাচ্ছে না, কারণ অনেক চাল কুমড়া তো। এখন আমি এর ভিতর দিয়ে দেব চিনি। এখানে আমি প্রায় 1.5 কেজি পরিমাণে চিনি নিয়েছি। এটা আপনাকে আন্দাজ করে নিতে হবে। চাল কুমড়া সাধারণত চিনি মোরাব্বাতে অনেক বেশি লাগে। দেখুন, আমি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে অপেক্ষা করব যতক্ষণ না চিনিটা গলে যায়। হালকা হালকা নাড়তে থাকবে। কিছুক্ষণ পরে দেখা যাবে চিনিটা গলে গেছে। এতে দেখুন, এখন আপনার মাঝে মাঝে একটা নাড়া দিতে হবে এবং রান্না করতে হবে। এটা বেশ কিছুটা সময় লাগে মোরাব্বা তৈরি করতে। এভাবে আমি অনবরত নাড়তে থাকবো। আমি এর ভিতর দিয়ে দিলাম এলাচ, দারচিনি এবং তেজপাতা। এতে ঘ্রাণটা খুব ভালো আসে। দিয়ে দিলাম একটু লবণ। এখন এটাকে আমার নাড়তে হবে। এমন কোনো নাড়বেন যেন আবার ভেঙে না যায়। এটা আমি প্রায় 1 ঘন্টার মতো রান্না করেছি এভাবে। যদি আপনার মনে হয় একটু চিনি কম হয়েছে, আপনি এই পর্যায়ে আরেকটু চিনিও দিতে পারেন। আমার মনে হচ্ছে ঠিকই আছে, তাই আমি আর দিলাম না। আমার মোরাব্বাটা একটু কালারটা লাল লাল হয়েছে, কারণ আমি দিয়েছি লাল চিনি। দেশি যে লাল চিনিটা ওটা দিয়েছি, কারণ আমরা সাধারণত ওই চিনিটাই খাই। সাদা চিনি আমাদের একদম পছন্দ না। যখন আপনার নাড়তে নাড়তে আপনি দেখবেন যে আপনি আপনি এরকম যখন আপনি দেখবেন আঠালো আঠালো হয়েছে, তখন আপনি বুঝতে পারবেন এটা প্রায় হয়ে আসছে। আমার মোরাব্বা তৈরি প্রায় শেষের দিকে।
আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ